দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে এখন বিষাদের সুর। রাত পোহালে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। তাই সনাতন ধর্মাবলম্বীদের মহানবমীর আনুষ্ঠানিকতার মাঝে প্রার্থনার সময় অশ্রুসিক্ত হয়ে ওঠে ভক্তকুল। এদিন 108টি নীলপদ্মে পূজা হয় দেবী দুর্গার। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু। দুর্গাপূজার মহানবমীতে সেই অমঙ্গলের অন্ধকার দূর করতে 108টি মাটির মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও একই সংখ্যক পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি। তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে আকুতি জানায়। বাজতে থাকে একটাই সুর, ওরে নবমী নিশি না হইও রে অবসান। মায়ের আগমনে যেমন খুশি থাকি, ঠিক তেমনি মায়ের বিদায়ের বেলায় ওরকম মনের ভিতরে একটা দুঃখ থাকে, কিন্তু তারপরও মা নিজের বাড়ি আবার চলে যাচ্ছে, ওটাও একটা আনন্দ। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ঘটেনি, এর জন্য বর্তমান সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আর মন্দিরের সমস্ত পরিবেশ খুবই দারুণ। বিদায় ঘন্টা বাজছে কালকে, এর জন্য একটু মন খারাপ লাগছে। দশমীর আগের দিনটিতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হয়, সেই সঙ্গে পূজা চলে ষোড়শ উপাচারে। স্বর্গের যত দেবতা আছেন মা সহ সকলকে নিয়ে পূজা করেছেন। তাই আমাদের আজকে 16 কলায় পূর্ণ পূজা, আমাদের আজকে 16 কলায় পূর্ণ শান্তি, আমাদের সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি। এবার পূজা উদযাপনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নেই দশমীর মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা, এমনটাই আশা ভক্তদের। সামগ্রিকভাবে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বড় মাত্রায় কোনো দুর্ঘটনা ঘটে, বড় মাত্রায়। কালকে দশমীর একটা ব্যাপার থাকে, বিসর্জন, সেই জায়গায় সরকারকে বলবো আরেকটু সচেতন থাকার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অশরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত দশমীর মূল তাৎপর্য। বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু সম্প্রদায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।